সংসদকে প্রাণবন্ত ও শক্তিশালী করতে সর্বোচ্চ চেষ্টার প্রতিশ্রুতি দিয়েছেন জামায়াত ইসলামীর নির্বাচিত এমপিরা। শপথের আনুষ্ঠানিকতা শেষ করার আগে তারা সংসদকে কার্যকর ও সরকারের জবাবদিহিতা নিশ্চিতে ভূমিকা রাখার অঙ্গীকার করেন। পাশাপাশি মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় জানান বিরোধী দলীয় সংসদ সদস্যরা। সিলন টি রপ্তানিতে শীর্ষে। ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ উপলক্ষে পুরো সংসদ ভবন এলাকায় উৎসব মুখর পরিবেশ। অন্যান্য দলের মতো জামাতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থকরাও ভিড় করেন। তারা বলেন, নতুন বাংলাদেশের যে স্বপ্ন জামাত নেতারা দেখিয়েছেন তা বাস্তবায়নে বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করবে জামাত। সন্ত্রাসী, লুটপাট এগুলো হবে না। যার যার অধিকার, সে অধিকারগুলো সবাই সমাহারে তারা পাবে, এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। এলাকায় যত সব দুর্নীতি আছে সেগুলোই হবে আমাদের প্রথম উদ্দেশ্য, সেগুলা বন্ধ করতে হবে। ভালো একজন বিরোধী দল হয়ে আমরা সংসদে প্রতিনিধিত্ব করব। আশা করা যায় বিরোধী দল হিসেবে যতটা ভূমিকা রাখা দরকার, ভূমিকা রেখে ইস্তেহার মোতাবেকই আমরা চেষ্টা করি ইনশাল্লাহ, এবং করা সম্ভব হবে। সংসদের বিরোধী দল হিসেবে বেলা 12টায় শপথ গ্রহণের জন্য সংসদ ভবনে আসেন জামাত থেকে নির্বাচিত প্রার্থীরা। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। ভেতরে প্রবেশের আগে জামাত থেকে নির্বাচিত এমপিরা বলেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ গণতান্ত্রিক যাত্রা শুরু করছে। নতুন বাংলাদেশ গড়তে জামাত সরকারি দলের ভুল ত্রুটি ধরিয়ে দিয়ে গঠনমূলক সমালোচনা করবে। একটা নতুন বাংলাদেশ পাবো ইনশাআল্লাহ। আজকে শপথ গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমে ফ্যাসিবাদ মুক্ত যে বাংলাদেশ আমরা গড়তে চেয়েছি। আমার এলাকার সকল দল, সকল ধর্ম, সকল শ্রেণী পেশার মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ গড়তে চাই। আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশের আগামী রাজনীতিতে কোনো দাঙ্গা সন্ত্রাস হবে না, সুন্দর একটি বাংলাদেশ আমরা চাই। আমরা তরুণদের নিয়ে, যুবকদের নিয়ে একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই। আমার বিশ্বাস জনাব তারেক রহমান অবিলম্বে এই সংকট দূর করে জুলাই সনদ বাস্তবায়ন করবেন। দলের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, নবযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সচেষ্ট থাকবে দল। তবে বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয়ায় হতাশ 11 দলীয় জোট। নতুন দেশ গড়ার শপথ নেব, কিন্তু শপথ নেই, এতে আমরা হতাশ। চ্যালেঞ্জ তো বটেই, যেহেতু বিএনপি সংস্কার পরিষদে সাইন করে নাই। দুর্নীতি ও বৈষম্যহীন দেশ গড়তে 11 দলীয় জোট সংসদে সোচ্চার থাকবে বলে জানান জামাত থেকে নির্বাচিত জনপ্রতিনিধিরা। জাতীয় সংসদ নির্বাচনের ইতিহাসে এবারই প্রথম সর্বোচ্চ আসনে জয়ী হয়ে বিরোধী দলের আসনে জামাতে ইসলামী। দলটির নির্বাচিত সংসদ সদস্যরা বলছেন, নির্বাচনী প্রচারণায় দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী দেশ গঠনে কাজ করবেন তারা। একই সাথে সংসদে শক্তিশালী বিরোধী দল হিসাবে ভূমিকা পালন করবেন, এমনটাই বলছেন নির্বাচিত সংসদ সদস্যরা। শামীম রেজা, যমুনা নিউজ, জাতীয় সংসদ ভবন, ঢাকা।